ভারত ও বাংলাদেশের চলমান টানাপোড়েনের মধ্যে এবার সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ২৯ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া ওঠাচ্ছে দেশটি। মূলত জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি থেকে মেখলিগঞ্জ পর্যন্ত উন্মুক্ত সীমান্তে এই কাজ চলছে। এর আগে সাতক্ষীরার ভোমরা সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের বসিরহাট সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিজিবির বাধার মুখে পড়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যদিও জলপাইগুড়িতে নির্বিঘ্নেই চলছে তাদের নির্মাণ কাজ। জলপাইগুড়ির সংসদ সদস্য ডাক্তার জয়ন্ত কুমার রায় বলেছেন, কাঁটাতারের বেড়াবিহীন এলাকার মধ্যে কিছু অংশে নদী রয়েছে, সেই জায়গাটুকু বাদ দিয়ে বাকি এলাকায় বেড়া দেবার বিষয়টি সংসদে উত্থাপন করেছিলাম। আমার এলাকার বর্ডার হচ্ছে ২৫০ কিলোমিটার, তার মধ্যে একদম ফুলবাড়ির ওই সীমান্ত থেকে ওখান থেকে শুরু করে একদম মেখলিগঞ্জের ইয়ে পর্যন্ত ২৯ কিলোমিটার আমার জায়গা ছিল, আনফেন্স ছিল। তার মধ্যে কিছুটা নদী আছে, বাদ বাকি নদী ছাড়াও কিছু জায়গা আছে। তো এরকমভাবে যে নদীর মধ্যে তো ফেন্সিং হয় না, তো এইবার নদীর বাইরে যে এই যে 29 কিলোমিটার সেটাকে আনফেন্সিং যে হয়ে আছে, আনফেন্সড হয়ে আছে, এটাকে করার জন্য আমি আগেই জানিয়েছিলাম, তো তুলে ধরেছিলাম পার্লামেন্টে। আমার মনে হচ্ছে সেই কাজগুলো অনেকটা শুরু হয়েছে এবং আগামী দিনে আরও কাজটা ত্বরান্বিত হবে। এবং এখন তো দেখেছেন মানে ক্যাটল স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং, এগুলো অনেকটা কমে গেছে। সেখানে কি বিএসএফ এর অতিরিক্ত মোতায়েন রয়েছে এইসব জায়গাগুলোতে? দেখুন, বিএসএফ এই বর্ডার নিয়ে কিন্তু অনেকটা স্ট্রিক্ট। আপনারা দেখেছেন যখন বাংলাদেশ যখন চরম গণ্ডগোলশীল ছিল, যখন হাজার হাজার শরণার্থী আমাদের ইন্ডিয়ার দিকে আসছিল, হিন্দু শরণার্থী, ওখানে অত্যাচারের ভয়ে, তখন কিন্তু দেখেছেন তো কীভাবে বিএসএফ অ্যাক্ট করেছিল। বিএসএফ কিন্তু তখন বর্ডারকে প্রোটেক্ট করার জন্য ওরা যা যা করার দরকার তারাই করেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।